गुड मॉर्निंग, वेलकम टू माई चैनल। सो आज के হচ্ছে বুধবার, তো বুধবারের ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। তো আজকেও বেশ বাইরে বেশ কিন্তু ঠান্ডা আছে, ঠান্ডা আমেজ বেশ সুন্দর, হাওয়াও দিচ্ছে। এবার আমি এখন কতক্ষণে অটো পাবো, কালকে তো বললামই একজন কাকুর সাথে মানে একজন দাদার সাথে অটোতে গেলাম, সে নিয়ে গেল। দাদা মাকে দাদা করি। সো যাই হোক, একজন দাদা নিয়ে গেল আমাদের পাড়ারই। এবার আজকে এবার রোজ রোজ তো আর কেউ আমাকে নিয়ে যাবে না, বা তার সাথে আমার দেখাও হবে না। হ্যাঁ, দেখা হলে নিশ্চয়ই ডেফিনেটলি আজকেও নিয়ে যেত, কিন্তু এখন তাই ভাবছি যে অটো কখন পাবো, সেটা একটা বড় ব্যাপার। আমাদের এখানে আসলে প্রপার লাইন নেই তো অটোর, তাই জন্য কিন্তু অটো দাঁড়ায়ও না, আসেও না। আর যেখান থেকে অটো আসে সেখান থেকে পুরো ভরে ভরে অটো আসে, সুতরাং আমাদের পাওয়ার চান্স থাকে না। একটা যেটা হয় সেটা হচ্ছে, অটো যদি ওপাশ থেকে ফাঁকা আসে, সে যদি এখানে 2-3 জন লোক দেখে তাহলে সেটাকে ঘোরায়। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি একটা বড় সড়ো ব্যাগ নিয়েছি, তো যাতে করে সব কিছু এঁটে যায়। বিকেলবেলা আবার হাজব্যান্ড আবার আমাকে শ্যাম্পুটা দিতে আসবে। সেই শ্যাম্পুটা আমার মানে যেই শ্যাম্পুটা আমি করি সেটা এখন বাড়িতে রেখে এসেছিলাম, হাজব্যান্ডও দেবে তাই জন্য। তো এই হলো পর্ব। তো যাই হোক, চলো যাওয়া যাক। বেশ ঠান্ডা, মাথায় হুডিটা আগে দিই। তো দেখতেই পাচ্ছি আমি টালিগঞ্জে পৌঁছে গেছি। আজকে মানে অটোটা একদম লাকি দিয়ে অটোটা দেখতে পেলে আমি অটোতে উঠে বসে গেছি, তোমাদেরকে জানালাম। তো এখন বাসের অপেক্ষা, বাসে এসে গেছি, চলো যাই। তো গাইজ, আমরা চলে এসেছি অফিস পাড়াতে। বাইরে এই আমারই অফিস, বাস স্টপ থেকে অফিস অব্দি এরিয়াটাতে এত ঠান্ডা হাওয়া লাগে। একটু মানে এই জায়গাটাতে হুহু করে গাড়ি যায়, তো প্রচণ্ড হাওয়া লাগে। তো যাই হোক, আজকে যেরকম বলছিলাম অটোটার কথা, অটোটা একদমই একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়েছিল, একটাই ফাঁকা জায়গা ছিল, সেটা দাঁড়িয়েছিল। তো সেটার মধ্যে আমি উঠে গেলাম, মোটামুটি দৌড়ে এসে অটোতে ওঠার ব্যাপার। আর বাসটাও পেয়ে গেছি আজকে, কিন্তু বাসে আজকে অনেকক্ষণ বসতে পারিনি। পরে মোটামুটি প্রায় রাসবিহারির কাছে এসে বসলাম। তো এই তো আজকে আমার অফিস কলিগ আরেকজন দাদার জন্য শুটকি মাছ পাঠিয়েছে মা, মানে সেই দাদাটা শুটকি মাছ করে পাগল করে দিয়েছিল আমাকে। তো আমি যখনই ও বাড়ি থেকে আসতাম, তো তখনই মোটামুটি সোমবারটা ঢুকতাম আর কি। আর মায়ের কাছে যেতাম ধরো শুক্রবার। তো তার আর খাওয়ার বার থাকতো না, সে তার অনেকবারে অনেক কিছু খায় না আর কি। তো বললো যে এই সপ্তাহে যখন আসবে মায়ের কাছ থেকে, বুধবারটা ও সব খায় আর কি, বুধবার শুক্রবার বললো নিয়ে আসবে, আমি খাবো। তো যাই হোক, মা বাড়িতেই বানিয়েছিল, তো ওই জন্য ওর জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, চলো অফিসে ঢুকি, বাকি কথা আবার পরে হবে। আজকে বোনরা মানে আজকে আমরা সন্ধ্যাবেলা বোধহয় ফুচকা পার্টি করবো, আর রাত্রিবেলা ওরা খাবে হচ্ছে বিরিয়ানি। আমি খাবো না, কারণ আমি কালকে অফিসে নিয়ে আসবো বিরিয়ানিটা। সো এখন আমি লাঞ্চ করব, কাজকর্ম সেরে বেরোলাম। আজকে অফিসে বর এসেছিলো, ওই শ্যাম্পুটা দিয়ে গেল, আর আমার 2-3টে জিনিস পাঠানোর ছিল বাড়িতে, ওগুলো পাঠিয়ে দিলাম। তো এই আর কি, ঠান্ডাটা বাইরে এখন অত বেশি লাগছে না, সকালবেলা বেশ হাওয়া ছিল, লাগছিলো। তো এখন বাড়িতে ফোন করব, আমাদের আজকে রাতে বিরিয়ানি। তো যেরকম বললাম আমি খাবো না, আমি নিয়ে আসবো পরের দিন, কালকে নিয়ে আসবো অফিসে। তো এখন চলো মাকে ফোন করি, ছেলের সাথেও কথা বলে নেব, তারপরে বোনও আছে বাড়িতে। বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হচ্ছে 10টা, ঠিক 10টায় উঠেছি। আমি একটা সোয়েটার পরে নিয়েছি ভালো। তো চলো, আমি একটা ছাদটা একটু দেখাবো। আমি ছাদটা আমি নিজেই দেখিনি এখনো। তো চলো, ছাদ খোলা আছে। তো চলো, ভাবে এখানে একটু কত গাছ আছে, দেখো দেখো, ওখানেও অনেক গাছ আছে। এই দুটো নাক চম্পা, এটা বারে অনেক অনেক রোদ আছে, একটু মানে ঠেলে দেয়। লাইটটা বন্ধ করে দিই। তো
এখানে ফিল আপ করি। এই দেখুন বন্ধুরা, দাঁড়ান। ঠিক আছে, দেখুন আমি এখানে পুল আপ করি। হাঁটু যে লাগলো। তো বন্ধুরা আবার পরে দেখা হবে। এখন আমি চানে যাবো। চান হয়ে গেলে আমি একটু খাবো, তারপরে একটা নকুল দানা নেবো, তারপরে ছাদে যাবো, খেলবো। তো বন্ধুরা আমার বাড়ি এসে গেছি। তো বন্ধুরা করবো কি, আমি কিছু করিনি। হ্যাঁ রে, মাকে মেসেজ করে দিয়েছি, বাবু পৌঁছে গেছি। এই এখন দাদুরা বেরোবে তাই। যা খুশি করবো। মা আবার কেন পড়াতে বসবে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ডিম সিদ্ধ, কফি পাতার কৌড়া, যেটা আমার ভীষণ ফেভারিট। তার সাথে ছিল হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, আর হচ্ছে পালং শাকের তরকারি। এই দিয়েই আমার লাঞ্চ। তো আমাদের এখন কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, মেশিনও বন্ধ করে দিয়েছি। আর দূরে দেখতেই পাচ্ছ আমাদের রিসেপশনে যে দিদি বসে আর কি, সেই দিদিও কাজ গোছাচ্ছে, আমার কাজও হয়ে গেছে। সো এবার লাস্ট একবার ওয়াশরুম যাব, চুল টুল আঁচড়াবো, তারপর বেরোবো। তো অফিসের ভেতরে এখন বেশ ঠান্ডা লাগছে, তো জ্যাকেটটা পরে নিয়েছি। তো এখন অফিসের লাইট ফাইটও বন্ধ হয়ে গেছে, মেশিনগুলো বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার পেছনে মেশিনও বন্ধ। তো চলো এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি করি। তো এখন আমি নেমে গেছি আনোয়াসার, আজকে আনোয়াসার বাসে এসেছি। তো এখান থেকে আমি এখন আমাদের বাজারের অটো ধরবো। তো আজকে আর অন্য বাসের জন্য দাঁড়াইনি, এই বাসটা হাতের সামনে পেলাম, তো এটাই উঠে গেলাম, দেখি অটোটা কতদূর। তো আমি নেমে গেলাম মসজিদে। এবার আজকে তো ফুচকা নেব, ফুচকাটা এখন কোথা থেকে নেব দেখি। এখানে যেটা মসজিদে যেটা বসে সেই ফুচকাওয়ালাটা এখন বসেছে কিনা, বা বসলেও ওর রেডি হয়েছে কিনা সেটা একটা ব্যাপার। তো চলো আগে যাই, জিজ্ঞাসা করি সেই ফুচকা রেডি হয়েছে কিনা, তা না হলে সামনেরটাতে। ওই জন্য এখানে নামলাম, এখানে আগে ট্রাই করি। তো এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম, ও সবেই এসছে। ও একটু দেরিতেই, মানে এই সময় জাস্ট ঢুকলো। তো ওর কাছে কিছু মাখা টাকা নেই, তো আমি আমার বাড়ির গলির সামনেটা যেটা পাওয়া যায় সেখান থেকেই নিয়ে নেব। তো ওই 20 টাকার ওই 8টা করে দিচ্ছে। তো আমরা 3 জনে খাবো, তো মোটামুটি 60 টাকার তো লাগবেই, তারপরে প্লাস বাবার জন্য আরেকটা 10 টাকার, মানে আরেকটা ওই 10 টাকা, 70 টাকা নিয়ে নেবো, 70-80 টাকা। তো এখানে আমি ফুচকা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখান থেকেই ফুচকা নেব, বাড়িতে জিজ্ঞেস করলাম, তো মায়েরা সবাই, মা বাদে, মা খায় না। তো আমি এখান থেকে ফুচকা নিচ্ছি, আর বাবা আছে, বাবা খাবে আর কি, বাবাও ফুচকা ভালোই বাসে, তো আমার ছেলেও খাবে, তো সবাই মিলেই ফুচকা। তো এখানে দাঁড়িয়েছি, ওকে মাখতে বললাম, 70 টাকার ফুচকা নিচ্ছি, তো হয়ে যাবে আশা করি। আবার কোথায় যাচ্ছি? সো গাইজ, আমি এখন বাড়ির পথে যাচ্ছি। এই ফুচকা নেওয়া হয়ে গেছে, ছেলের ফুচকাটা একটু আলাদাই নিলাম, ওখানকার আলুটা তো ঝাল ছাড়া। তো ছেলের ফুচকাটা আলাদা নিয়েছি, বাকি সমস্ত ফুচকা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আবার সেই অন্ধকারেই ভিডিওটা করছি। এই পোর্শনটাতে না লাইট নেই আমাদের অ্যাকচুয়ালি, যার জন্য একটু অন্ধকার অন্ধকারে গিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখো ফুচকা, তো যাই হোক 2টো প্যাকেট জল দিয়েছে, তো হয়ে যাবে আমাদের মোটামুটি। তো রাত্রিবেলা আবার যেরকম বললাম অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি, কিন্তু আমার জন্য হচ্ছে মাছ করেছে মা, সেটা হচ্ছে কাচকি মাছ আর হচ্ছে পাবদা মাছ, এই 2টো মাছ। তো মাছের পাশে বিরিয়ানিটা আমার কাছে ফিকাই লাগে, তো মাছটাই আমি খাবো, বিরিয়ানি তো খাওয়াই হয়। আর বিরিয়ানিটা আমি কালকে টিফিনে নিয়ে যাবো, লাঞ্চে আমরা বিরিয়ানি খাবো। তো এই হচ্ছে আপাতত এখনকার অবধি আপডেট।
বাকি আপডেট আবার পরে দেবো, বাড়ি যাই তারপরে। এই যে আমার মা ঢুকছে এবার, চলো চলো। কতগুলো ফুচকা এসে দেখা প্রচুর। কটা এনেছো? জল এনেছো, আলু এনেছো? আমার একটু ঝাল থাকলে একটু ভালো হয়, একটু ঝাল। ওখানে একটু ঝাল মিশিয়ে নিস। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি ব্যাক সাইড ওয়াক করছি না, ডেঞ্জারাস লাগছে আমার। ফ্রন্ট সাইড ওয়াক করো, ডেঞ্জারাস লাগবে না। ঠিক আছে চলো। তো আমরা এসে গেছি আমার ওই ঘরে। আমার মা এসেই গেছে। কিরে কি করছিস আয়ান? ঘুমাচ্ছি। ঘুমাচ্ছিলি? কেমন ছুটি কাটছে বল? ভালো। আর আয়ুষ্মান এখনো পড়াশোনা শুরু করেনি, ঠিক আছে? তোর তো টেবিল মুখস্থ করা হয়ে গেল? না মুখস্থ এখন আমার মা আসলে করব। আচ্ছা ঠিক আছে। আর চুল কেটেছিস নাকি? দেখি একটু ভালো করে মাথাটা দেখা। চুলটা কেটে তো বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে চুলটা কেটে। আচ্ছা, আর রেজাল্টের জন্য কি একটু ভয় হচ্ছে? একটু ভয় হচ্ছে। ও একটু ভয় হচ্ছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেজাল্ট ভালোই হবে। ঠিক আছে, নাও আয়ুষ্মানের সাথে কথা বলো। ঠিক আছে। সো দেখো মা এখন কাটছে লাউ, লাউ দিয়ে লাউ চিংড়ি হবে। এদিকে দেখো বাবা কতগুলো মশলা করে রেখেছে, এগুলো দিয়ে বাবা আচার বানাবে। বাবা আচার বানাতে ভীষণ সিদ্ধহস্ত। সো ওই দেখো দূরে বাবা এখন মশলার জোগাড় করছে, খুঁজছে। তো জলপাইয়ের চাটনি হবে, জলপাইটা সেদ্ধ করে রাখাই আছে। দেখি আমি ওকে একটা ওকে ছোট টেবিলের নিচে বস, পাটি পিড়িতে ওকে পিড়িতে দিয়ে দিয়ে দে। মোবাইলটা খুলবি না কিন্তু বল না। হ্যাঁ তাতানের আলু আর তাতানের ফুচকা হচ্ছে ওটা, বুঝেছিস? ওর জন্য আলাদাই একদম করে দিয়েছি 6টা। হ্যাঁ আমাদের তো সবই ওখানে। বসে পড়ো। এখানে আমরা এখন ফুচকা পার্টি করবো। ফুচকা ওই জলটা এক্সট্রা জল আছে, নিয়ে আয় ওই জলটা এক্সট্রা জল। খাও না। দারুণ খাওয়া। ও আয় না যে লেবু জলে বদলে বদলে ওইটা খাবে। হাই, দেখি দাও আমরা ফুচকা পার্টি করছি এখন। নিয়ে এসছে তোমার ফুচকা, গুল্লা আমার সামনে বসে আছে। আমার রাইট বাদিকে আমার ফুচকা বসে আছে, হ্যাঁ এই বাদিকে রিয়া বসে আছে। আমরা গুল্লা এখন ফুচকা পার্টি করবো। তারপরে রাতে আবার একটু আজকে আমাদের একটুখানি বিরিয়ানি ফিরিয়ানির ব্যাপার আছে, কারণ মেয়েরা এসছে। একটু হলে হবে, চিৎকার চেঁচামেচি হবে। ঠিক আছে, এখন পরে কথা হবে। এখন আমরা ফুচকা পার্টি করছি, তুমি কথা বলো না আমাদের সাথে। তোকে কি আলুগুলো ভরে দিয়ে দেবো ওগুলো? তাদের অনেক প্লাস্টিক ফাস্টিক লাগবে, বুঝছি? মানে একটা প্লেট ফিট লাগবে না? পারবেন খেতে? চামচ দিয়ে দেবো। ও তাহলে চামচে প্লেট করো, হবে? সবাই নাড়িয়ে নাড়িয়ে আলু চামচে লাগবে। আলুটা সবার হয়ে যাবেরই কথা নিশ্চয়ই। এখানে 3 জনের। হ্যাঁ আমি আদা করে হ্যাঁ 3 ভাগ করে দিয়ে 3 ভাগ করে খেতে খেতে গুড। দেখা যায় আমি মোটামুটি লাইভে আছি, আপনারা দেখছেন ওই আর কি। তো শিগগিরই আমার হয়তো চ্যানেল আসবে, আমি দেখছি। রান্নার ইউটিউব চ্যানেল আছে, অনেক সদে দেশি রান্না, বাংলাদেশ থেকে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ সব স্পেশাল। এই লাইভ করছি, বলছি আমি আমার থেকে ইউটিউব আসছে, সেটা বলে দিলাম। আমাকে সঙ্গে সংগত করবে এই হিউমারিয়ার মা। সো দেখতেই পাচ্ছ আমি এখন শুয়ে পড়েছি, মানে শুয়ে পড়েছি বলতে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি। তো আর ভালো লাগছে না, ভীষণ ঘুম ঘুমও পাচ্ছে।
আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখাচ্ছি, এটা বোনের থেকে নিয়েছি, মানে বোনের থেকে বোনই আমাকে দিল। দাঁড়াও একটু উঠে বসে দেখাই। দেখো লকেটটা মানে একসাথে দুটো। সো কীরকম হয়েছে জানিও, খুব ভালোই লাগছে, আমার তো খুব ভালো লাগছে। সো বোনের এখানে বোনেরও কাজকর্ম হয়ে গেছে, বোন এই করছে এখন গালে হাত দিয়ে বসে। সো এই দেখতেই পাচ্ছ। তো এখন ছেলে বানালো অরিগামি, সব কাগজ কেটে কেটে এটা ওটা সেটা বানাচ্ছে। মা গেছে বারান্দায় একটু কাকিমার সাথে কথা বলতে, মানে বোনের শাশুড়ির সাথে কথা বলছে। আর বাবা জাস্ট এইমাত্র একটু আগেই এলো আর কি। তো যাই হোক, আজকে আমাদের রাতে বিরিয়ানি পার্টি। তো চলো দেখি বিরিয়ানিটা এসছে, বিরিয়ানিটা কতটা কীরকম। বিরিয়ানির ছবি দেখাই। এই দিদা বসে বসে খাচ্ছে। তো তোমরা তো জানোই দিদা আমাদের সাথেই থাকে। সো বিরিয়ানিটা কীরকম এনেছে দেখাই একটু। এই দেখো, দিস ইজ স্পেশাল বিরিয়ানিটা। এটা হচ্ছে একটা স্পেশাল বিরিয়ানি, যার জন্য এই বাক্স করে দিয়েছে। এটা আমি নিয়ে যাব কালকে অফিসে। আর এগুলো হচ্ছে আজকের ঘরের খাওয়ার বিরিয়ানি। সো এই হচ্ছে আজকের আমাদের এই। এবার দেখো হাতটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা, খুব সুন্দর দেখতে। সো এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আজকের মতো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। ও দাঁড়াও, তোমাদেরকে তার আগে দেখাচ্ছি, আমার ছেলে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে, একটা রাইফেল। এই দেখো, রাইফেল আর শটগানও বলতে একটা পারো। সুন্দর রাইফেল বানিয়েছে ও। বেশ ইউটিউব দেখে নানা কিছু বানায়। সো তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড নাইট।